হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে একটা সিম্পল বাট খেতে অসাধারণ রেসিপি শেয়ার করব। সবসময় একঘেয়েমি মসুর ডাল মানে ওই পাতলা পাতলা ডাল ফোড়ন দিয়ে ওটা বাদ দিয়ে কিন্তু মাঝে মধ্যে এরকম ডাল বানানো যেতেই পারে। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে ডালটাকে আমি এখানে মসুর ডাল নিয়েছি। ডালটাকে ৩ থেকে ৪ বার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ডালটাকে ১৫-২০ মিনিট মতো মানে ভিজিয়ে রেখে দিতে হবে। ঠিক ডালটার যখন ওই মুখটা ফেটে যায় না অনেকক্ষণ ভিজিয়ে রাখলে, ওরকম যখন হয়ে যাবে ডালটাকে ছেঁকে নিতে হবে। এদিকে উনুনে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সরি মানে রিফাইন্ড তেল দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তোমরা চাইলে কিন্তু এখানে রসুনও দিতে পারো, বাট আমি এখানে শুধু আদা দিয়েছি। আদা, পেঁয়াজ, টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা কমন মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে তেলের সাথে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ডালটা তোমরা যদি একবার বানাও না, দেখবে আর তোমাদের ওই সিম্পল শুধু ডাল খেতে ইচ্ছে করবে না। মনে হবে যে না, মাঝে মধ্যে এরকম ডাল বানাই। গরম ভাতের সাথে এই ডালটা আমার বেশ ভালো লেগেছে। এমনকি আমার বাড়ির সবারও খুবই পছন্দ হয়েছে। আমি প্রত্যেকদিন চেষ্টা করি একেবারে ঘরোয়া তবে নিত্য নতুন কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তো সমস্ত মশলা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ছেঁকে রাখা ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে ডালটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ডালটাতে জল দিয়ে, বেশ কিছুটা জল দিয়ে দেবো। জলটা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখো আমি অনেকটা জল দিয়েছি, আর আমি যেহেতু উনুনে রান্নাটা করছি, উনুনের জালটা না সবসময় বেশি থাকে, তাই আমি একটু বেশি জাল দিয়েছি। তোমরা যখন গ্যাসে করবে পরিমাণ মতোই জলটা দেবে। তো আমি এখানে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তোমরা চাইলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। দেখবে খেতে কিন্তু অসাধারণ হবে, একঘেয়েমি অন্তত দূর হবে। তো এখানে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর অনেকটা দেখো ঘন হয়ে গিয়েছে। এটা কিন্তু যদি তোমরা রুটি বা পরোটার সাথে খেতে চাও তাহলে কিন্তু আরও ঘন করতে পারো। আর এখানে কিছু সবজিও অ্যাড করতে পারো। যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো তাই ডালটা একটু পাতলাই করেছিলাম। তো তারপরে আমি ডাল ঘাঁটা দিয়ে ডালটা একটু ভালো করে ঘেঁটে নিয়েছি, আর এদিকে আমার ডালটা হয়ে গিয়ে নামিয়েও নিয়েছি। এবার এর মধ্যে যেটা মেন সেটা হলো তড়কা। আমি একটা তড়কা দেবো সর্ষের তেলের মধ্যে। শুকনো লঙ্কা, জিরা, কালো সর্ষে দিয়ে আমি একটা তড়কা বানিয়ে নেবো। আর হ্যাঁ, অল্প একটু কাসুরি মেথি দিয়েছি। এই কাসুরি মেথির সেন্টটা এত ভালো লাগে। আগে আগে জানতাম মানে সর্ষে দিলে হয়তো ভালো লাগে না খেতে। এখন যা আমি সর্ষে ফোড়নের জিনিস খাওয়া শুরু করেছি, দেখলাম যে স্বাদ একদম অতুলনীয়। তাই আমি এখন সব কিছুতে সর্ষে ফোড়ন দিই। তো সর্ষে আর শুকনো লঙ্কা, জিরা, কাসুরি মেথি ফোড়নটা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি।